হর মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে আছি ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আদ্যসাধ্য কিভাবে সাজাবেন, কি কি কাজ করবেন সহজভাবে। তবে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওয়ে প্রথমেই বলি যে সাধ্য অনেক রকমের হয়। প্রথমটা হলো আদ্যসাধ্য, তারপরে ষোলশ দান, তার উপরে বৃহস্বর্গবিধি এবং তারপরে দান সাগর। এই রকম পদ্ধতিতে সাধ্য হয়। আদ্যসাধ্যটা অনেকটা সোজা, অনেকটা কম জিনিস লাগে এবং ষোলশ দান সে জায়গায় বৃহত্তর অঙ্গিকায় অনেক কিছু করতে হয়। ভূমিদান, ঠিক আছে, গোদান বা গোমূল্য, এইভাবে অনেক 16খানা জিনিস দান করতে হয়। ঠিক আছে, যেখানে ষোলশ দান করা হবে সেখানেও আদ্যসাধ্য করতেই হবে। আদ্যসাধ্য হলো প্রধান সাধ্য কর্ম, তাই আদ্যসাধ্যকে কোনোভাবেই ছোট করা যাবে না, আদ্যসাধ্যকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এবার বলি যেখানে শুধুই আদ্যসাধ্য হবে সেইখানে কিভাবে সাজাবেন, কি কি কাজ করবেন সেই সম্পর্কে। আদ্যসাধ্য কিভাবে সাজাবেন, ষোলশ দানে তো আমাদের 16খানা জিনিস আছে, 16ভাবে সাজাতে হবে। সেটা বৃহত্তর অঙ্গিকায়, এখানে খাট লাগবে, ঠিক আছে। সেই সম্পর্কে আমার একটা ভিডিও করা আছে। যারা এখনো পর্যন্ত সেই ষোলশ দানের ভিডিও দেখেননি তারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন এবং তারপরে এই ভিডিওটা দেখুন। এটা হলো আদ্যসাধ্য, যেখানে শুধুমাত্র আদ্যসাধ্য হবে, যেখানে ষোলশ দান হবে না, সেখানে কিভাবে সাজাবেন। সেইখানে সাজানোর জন্য আপনাকে 6খানা দান করতে হবে, ঠিক আছে। 6খানা দানের মধ্যে প্রথম যে জিনিসটা দান করতে হবে সেটা হলো আসন। আসল কথা হলো ষোলশ দানে বৃহত্তর অঙ্গিকায় যেগুলো দরকার সেগুলো দান করতে হয়, আর এই আদ্যসাধ্যের দরকারি জিনিস যেগুলো দিয়ে মানুষ মোটামুটি জীবন চালাতে পারে সেই জিনিসগুলো আদ্যসাধ্যে দান করতে হবে। তার মধ্যে প্রথম হলো আসন। আসনে বসতেই হয়, আসন দরকার, কারণ পেট বসুক আর যেই বসুক আসন বসাতেই হবে। তাই প্রথম হলো আসন দান। তাহলে এখানে আসন কি করবেন, একটা পাটন বস্ত্র বা গামছার উপরে আসনটা ভালোভাবে পেতে দেবেন। আসন গোছ করে রাখবেন না, আসনটাকে পেতে দেবেন। এটা হলো আসন দান। সুন্দরভাবে আসনটাকে পেতে দেবেন এবং তার উপরে একটা ফুল রাখবেন। এই হলো আসন দান। এরপরে আমরা আদ্যসাধ্যে যে জিনিসটা আমাদের দান করতে হবে সেটা হলো ছত্র। ছত্র কথার অর্থ হলো ছাতা। ছাতা কিভাবে দান করবেন, ছাতা একটা রেকাবির মধ্যে একটি ছাতা রেখে দেবেন এবং ফুল রেখে দেবেন। এটা হলো ছত্র দান। তাহলে দ্বিতীয় দান হলো ছত্র। এরপরে আদ্যসাধ্যে তারপরে কি দান করতে হবে, তারপরে হলো পাদুকা অর্থাৎ জুতো। পাদুকা যুগল দান করতে হবে। অনেকে যেখানে ষোলশ দানে একবার চটি দান হয়ে গেছে সেখানে খড়ম দান করা হয়, কিন্তু আপনি খড়ম, হাওয়াই চটি বা চামড়ার চটির যে কোনো একটা দান করলেই আপনার হবে, ঠিক আছে। তাহলে পাদুকা হলো, পাদুকা যুগল, ওটাও একটা রেকাবির মধ্যে রাখতে হবে আপনাকে। যা জিনিস দান করবেন সবকটাই রেকাবির মতো রাখতে হবে। এরপরে যে জিনিসটা দান করতে হবে পাদুকার পরে সেটা হলো বস্ত্র। পাদুকার পরে চলে আসবে বস্ত্র। বস্ত্র কথার অর্থ হলো পোশাক, অর্থাৎ যে মারা গেছে তার উদ্দেশ্যে সে যেরকম পোশাক পরত অর্থাৎ শাড়ি, সেইগুলো রাখবেন এবং গন্ধ দ্রব্য এখানেই রাখবেন সর্বদা। হলে আলতা, সিঁদুর, শাঁখা এই সমস্ত দেবেন। গন্ধদ্রব্য অর্থাৎ সাজার জিনিস, অগরু থেকে সেন্ট, শ্যাম্পু, সব কিছু এর মধ্যে রেখে দেবেন। সাবান, কারণ এখানে গন্ধদান আলাদা করে হবে না, তাই বস্ত্রর সঙ্গে গন্ধদানগুলো রেখে দিতে হবে। তাহলে বস্ত্র হলো একটা রেকাবির মধ্যে এই সমস্ত জিনিসগুলো আপনি রেখে দেবেন। শাড়ির উপরে বা যা বস্ত্র আছে তার উপরে রেখে দেবেন। এই হলো বস্ত্রদান। বস্ত্রদানের পরে আমাদের যেটা চলে আসবে সেটা হলো আদ্যসাধ্যে এটা করতে হবে, সেটা হলো দীপদান। অর্থাৎ একটা পেতলের দ্বীপ, পিলসু জ্বলা, সেটাকে আপনাকে দান করতে হবে। সেটাও একটা রেকাবির উপরে রেখে দেবেন এবং ফুল দিয়ে দেবেন। সেটা এবার দাম হবে পঞ্চম দাম হিসাবে। এবার লাস্ট এবং শেষ দান আমাদের আদ্যসাধ্যে যেটা করতে হবে সেটা হলো শয্যা। এখানে শয্যা সাধারণ শয্যা হবে, খাট দিয়ে হবে না। এখানে নিচে একটা মাদুর পেতে দেবেন বা 17 ইঞ্চি, তার উপরে তোষক দেবেন এবং বিছনার চাদর পেতে দেবেন। অবশ্যই বালিশ রাখবেন, কোল বালিশও রাখতে পারেন এবং শীত হলে কম্বল এবং মশারি অবশ্যই আপনাকে দিতে হবে। এইভাবে আপনার সাজানো হয়ে গেল। এবং একটি আটক চালের ভুজ্জি রাখতে হবে, ভোজ্য অবশ্যই দিতে হবে এর সঙ্গে। এছাড়াও অন্ন জল বস্ত্র এবং 16খানা দানের জন্য 16খানা আটক চালের ভুজ্জি, 16খানা সেদ্ধ চালের ভুজ্জি এবং গঙ্গা, ভূস্বামী,
এবং আপনার বাস্তুদেব ও যজ্ঞেশ্বর বিষ্ণু, এই চারটের জন্য আলাদা করে আতপ চালের ভুজি দিতেই হবে, কারণ আদ্যসাধ্যে এদের পুজো হয়। এই হলো মোটামুটি আদ্যসাধ্য, এইভাবে আপনারা সাজাবেন, কোনো অসুবিধা নেই, অনেক সোজা। আর যারা ভাবছেন যে জিনিস সংগ্রহ করবেন কিভাবে একটা নতুন মোটামুটি সাধ্য আপনি ধরতে পারবেন, তাহলে এই সমস্ত জিনিসগুলো আপনাকে সংগ্রহে রাখতে হবে আদ্যসাধ্য করতে। আর ষোলশ দানের ভিডিওটা আগেই আছে। এইবার বলি কি কি কাজ করতে হবে আদ্যসাধ্য বাসরে গিয়ে। প্রথমে আচমন করতে হবে, তারপরে আপনার পঞ্চদেবতার পুজো, সূর্যার্ঘ্য, অঙ্গ প্রায়শ্চিত্ত, তারপরে তিল দান এবং বৈতরণীর পরে 6 দান হবে, ভুজি দান থাকলে ভুজি দান হবে, ভুজি দানের পরে আপনাকে চলে যেতে হবে আদ্যসাধ্যের পুজোগুলো, ব্রাহ্মণ স্নান এবং সর্বশেষে পিণ্ডদান। এইটা হলো আদ্যসাধ্যের মোটামুটি কাজ। এইভাবে আদ্যসাধ্য করুন, আদ্যসাধ্য সাজান, কোনো অসুবিধা নেই, একদম সোজাভাবে সমস্ত বেদে এইভাবেই আদ্যসাধ্য করা হয়। খুবই সোজা জিনিস, বেশিরভাগ মানুষ আদ্যসাধ্যও করতে পারে। এটাও কিন্তু একই হয়, পেটের মুক্তি হবে। কোন ভাববেন না যে এই আদ্যসাধ্য ষোলশ না করলে পেটের মুক্তি হয় না, আদ্যসাধ্য করা যায়। এই হলো মোটামুটি আদ্যসাধ্যের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং যাদের দরকার তাদেরকে অবশ্যই শেয়ার করে দিন, এবং আপনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার গুরুত্বপূর্ণ ভিডিও সহজভাবে আপনার কাছে নিয়ে আসছি। আপনার খুব গুরুত্বপূর্ণ এই চ্যানেলটা। তাই আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করলাম। নমস্কার।